হাউ টু রাইট ইমেল রাইটিং অথবা ইমেল রাইটিং লেখার নিয়ম আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো। হ্যালো স্টুডেন্টস, শামীম স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো ক্লাস 12 ইংলিশ 4th সেমিস্টারের জন্য ইমেল রাইটিং লেখার নিয়ম বা ইমেল রাইটিং লেখার ফরম্যাট। তোমরা সবাই জানো তোমাদের পরীক্ষায় একটি 5 মার্কের ইমেল আসবে এবং অনেক ছাত্রছাত্রী তোমরা আছো, তোমরা সঠিকভাবে ইমেল রাইটিং কিভাবে লিখতে হয় তোমরা কিন্তু জানো না। তাছাড়া অনেকে আমাকে কমেন্ট করে বলছো যে স্যার আমরা ইমেল রাইটিং লেখার ফরম্যাটের উপর একটা ভিডিও বানান। তোমাদের সুবিধার্থেই কিন্তু আমি ভিডিও ক্লাসটি বানাচ্ছি। মনে রাখতে হবে ইমেল রাইটিং আসবে পরীক্ষা কিন্তু তোমাদের 5 মার্কের, ঠিক আছে? ইমেল রাইটিং কত প্রকার ও কি কি এটা ফার্স্ট কিন্তু আমাদের জানতে হবে। ইমেল রাইটিং প্রধানত 2 প্রকার। প্রথম প্রকারের নাম ফর্মাল ইমেইল, দ্বিতীয় প্রকারের নাম ইনফর্মাল ইমেইল। অর্থাৎ ফর্মাল ইমেইল কাকে বলে আমি সেটা বলে দিই। সাধারণত প্রধান শিক্ষককে বা কোনো একটা কর্তৃপক্ষের প্রধানকে দিতে বলবে, বা কোনো একটা ব্লকের বিডিওকে দিতে বলবে, কোনো একটা স্কুলের প্রধান শিক্ষককে দিতে বলবে, ব্যাংকের ম্যানেজারকে দিতে বলবে। এরকম ধরনের যে ইমেইলগুলি আসতে পারে পরীক্ষায় বা আসবে, সেই ইমেইলগুলি কিন্তু ফর্মাল ইমেইল। বুঝতে পারছো? আর একটা আছে যেটাকে বলা হয় ইনফর্মাল ইমেইলস। ইনফর্মাল ইমেইলস কাকে বলে? যেই ইমেইলটা তোমার কোনো বন্ধুকে, তোমার বাবাকে, তোমার মাকে, তোমার ভাইকে, তোমার আঙ্কেলকে দিতে বলবে, এই ধরনের ইমেইলগুলি কিন্তু ইনফর্মাল ইমেইলস। মূল কথা হচ্ছে আমরা জানলাম যে ইমেইল 2 প্রকার, একটা হচ্ছে ফর্মাল ইমেইল এবং আরেকটা হচ্ছে ইনফর্মাল ইমেইল। কোন ইমেইলটা কাকে লিখতে হবে, কোন ক্ষেত্রে হবে, আশা করি বুঝতে পারলাম। এবার চলে আসো ইমেল রাইটিং লেখার ফরম্যাট। কিভাবে তোমরা ইমেল রাইটিংটা লিখবে, পরীক্ষায় যদি তোমাদের কমন না আসে তাহলে ইমেল রাইটিং কিভাবে লিখবে সম্পূর্ণ কিছুই আমি শিখিয়ে দিব। দেখো, পরীক্ষায় আমি একটা প্রশ্ন দিয়েছি, হ্যাঁ কেউটা মনে করো না যে এই প্রশ্নটাই পরীক্ষা আসবে, তবে আমার মতো করে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, সেই জন্য আমি এই প্রশ্নের উত্তরটা তোমাদের আমি দেখাবো। একটা প্রশ্ন দিয়েছি এবং তোমাদের পরীক্ষায় অন্য প্রশ্ন আসতে পারে। প্রশ্নটি কি? রাইট অ্যান ইমেল, মানে একটি ইমেল লেখো উইদিন 75 ওয়ার্ডস, মানে 75টি শব্দের মধ্যে। কাকে লিখতে বলছে ইমেলটা? টু দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষককে লেখো, বা এখানে অবলিক দিয়ে পরীক্ষা কোশ্চেনে থাকতে পারে হেড মিস্ট্রেস, প্রধান শিক্ষক বা শিক্ষিকার কাছে একটা ইমেল লেখো। অফ ইউর স্কুল, তোমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে একটা ইমেল লেখো। ইনফর্মিং মানে তাকে জানিয়ে, ইনফর্মিং মানে তাকে জানিয়ে, তুমি অর্থাৎ যাকে ইমেলটা লিখতে বলেছে তার কথা বলা হয়েছে, তাকে বলছে, তাকে জানিয়ে মানে প্রধান শিক্ষককে জানিয়ে কি বিষয়ে একটা ইমেল লিখতে বলেছে? অ্যাবাউট, অ্যাবাউট মানে বিষয়ে, কি বিষয়ে? দ্য ল্যাক, ল্যাক মানে অভাব, ল্যাক মানে অভাব, অফ বুকস মানে বই, বইয়ের অভাব, ইন দ্য স্কুল লাইব্রেরি, স্কুল লাইব্রেরিতে বইয়ের অভাব, এই বিষয়ে এই তথ্যটা প্রধান শিক্ষককে জানিয়ে একটা ইমেল রাইটিং লেখো। ওকে, আমার চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দেখিয়েছি ইমেল রাইটিং সাজেশন কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, আমার চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দেখিয়েছি ব্লক রাইটিং সাজেশন কোনগুলো ইম্পর্টেন্ট, এবং আমার চ্যানেলের মাধ্যমে আমি চ্যালেঞ্জ দিয়ে তোমাদের দেখিয়েছি এজে রাইটিং কোনগুলো ইম্পর্টেন্ট, প্যারাগ্রাফ এজে রাইটিং কোনগুলো ইম্পর্টেন্ট, সবকিছু আমার চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। এবার আমি উত্তর দেখাচ্ছি বা ফরম্যাট দেখাচ্ছি। তাহলে বুঝলাম ইমেল রাইটিংটি প্রশ্নটাতে লিখতে বলছে যে কিভাবে তোমাদের স্কুলের লাইব্রেরিতে বইয়ের অভাব এই বিষয়ে প্রধান শিক্ষককে জানিয়ে একটা ইমেল রাইটিং লেখো। ওকে, এবার আমরা ইমেল রাইটিংটা লিখবো। তার আগে আমি কোশ্চেনটা মুছে দিচ্ছি, দাঁড়াও। এবার ইমেল রাইটিং লিখতে হয় কিভাবে সেটা জানবো আমরা। এবার ইমেল রাইটিং লিখতে হয় কিভাবে সেটা জানবো। প্রথমে অ্যান্সার, ওকে, অ্যান্সার শুরু। কিভাবে লিখবে? প্রথমে লিখবে ডেট, ডি এ টি ই, ডেট লিখে এবার একটা স্টোর দিবি, এবং তারপরে লিখবে ফ্রম, এফ আর ও এম, ফ্রম লিখে স্টোর দিবে। তারপর লিখবে টু, টু লিখে স্টোর দিবে। তারপর লিখবে সাবজেক্ট,
সাবজেক্ট লিখে স্টু দিবে। তো তোমরা জিনিসটা ভালো করে দেখে নাও, ভালো করে বুঝে নাও কি কি লিখতে বললাম। প্রথমে ডেট লিখে স্টু দিতে হবে, ফ্রম, তারপর টু, তারপর সাবজেক্ট, এই কয়েকটা লিখে স্টু দিবে। তবে আমি একটা কথা তোমাদের বলে দিই, এই যে দেখো এখানে দেখো, এই যে ডেট, ফ্রম, টু, সাবজেক্ট, অর্থাৎ আমি যা এইভাবে এখানে যতগুলো যা কিছু জিনিস লিখেছি এগুলো সব এক কালারে লেখার চেষ্টা করবে, অর্থাৎ এগুলো সব কালো কালার দিয়ে লেখার চেষ্টা করবে, দেখতে খুব সুন্দর লাগে। বুঝতে পারলাম? এবার এখানে কি লিখতে হবে? ডেট, তারিখ, মানে তুমি যে তারিখে ইমেলটা লিখছো সেটার তারিখ কিন্তু এখানে লিখতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা তারিখ লিখবো। এই যে এখন এবার এই যে স্টুটার পরে যে এই লেখাগুলো, যে এগুলার যে লেখাগুলো লিখবো, যে আমরা প্রপার লেখাগুলো লিখবো, এটা কিন্তু আবার অন্য কালার, ব্লু, নীল। এটা যদি কালো দিয়ে লেখো তো এটা নীল, এটা দিয়ে কালো, এটা যদি নীল হয় এটা কালো, এটা কালো হলে এটা নীল, এরকম বিষয়টা। বুঝতে পারছো? আচ্ছা, ডেট, আজকে তারিখ কত? তো ধরে নাও আজকে, সাপোজ ধরে নাও তারিখ আজকে 17 ডিসেম্বর 2025। এখানে ডেটটা লিখে দিলে 17 ডিসেম্বর 2025। এবার তারপরে ফ্রম, মানে থেকে, কিন্তু এখানে তোমাদের লিখতে হবে যে তোমাদের একটা নিজস্ব ইমেল আইডি, অনেকেরই আছে, কারণ নেই, তো তোমাদের একটা ইমেল আইডি কিন্তু এখানে লিখতে হবে। তোমাদের নিজস্ব ইমেল আইডিটা তোমরা লিখে দিবে। এবার কারো যদি মনে হয় যে আমার ইমেল আইডি নাই, তাহলে যে কোনো কারো একটা লিখে দিলে হয়ে গেল। ওকে, আচ্ছা, আমি লিখলাম, মনে করো রাহুল, RAHUL, রাহুল, ISLAM, রাহুল ইসলাম, লিখে দেওয়ার পর একটা 1 2 3 করে দিলাম। তোমরা এইভাবে করে একটা নাম দিবে, 1 2 3 করে দিবে। বুঝতে পারছো? তারপর ওই @ চিহ্নটা দিবে, দেওয়ার পর GMAIL gmail.com। দেখো এইভাবে 8টা আমি এরকম করে দিই। দেখো, রাহুল ইসলাম 123 @gmail.com দেখতে পেয়েছো? এবার তোমরা কি জানো কিনা, ইমেল আইডি লিখতে হয় কিন্তু সাধারণত ছোট হাতের, কোথাও বড় হাতের লিখতে হয় না। প্রত্যেকটা অক্ষর কিন্তু ছোট হাতে লিখতে হবে। তাহলে তোমরা তোমাদের মতো একটা নাম দিয়ে 123 @gmail.com লিখে দিবে। এবার টু, এই যে দেখতে পাচ্ছ টু, মানে তুমি ইমেলটা, এই টু এখানে কি লিখতে হবে? ইমেলটা তুমি কাকে দিবি? ইমেলটা কাকে লিখতে বলছে? প্রধান শিক্ষককে। তো প্রধান শিক্ষকের ইমেল আইডি লিখতে হবে। তো তোমরা তোমাদের মতো করে একটা বিদ্যালয়ের নাম বানিয়ে একটা ইমেল আইডি বানিয়ে দিয়ে দিবে। যেমন বিদ্যালয়ের নাম মনে করো কুশমুন্ডি হাই স্কুল। ওকে, তো আমরা লিখে দিলাম কুশমুন্ডি, ছোট হাতের সব, KUSHMANDI, কুশমুন্ডি হাই স্কুল, কুশমুন্ডি হাই স্কুল BD একটা লিখে দিলাম। তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখে একটা BD করে দিবে, কুশমুন্ডি হাই স্কুল BD 4209, একটা সংখ্যা বসাই দিবে, যে কোনো একটা মন গড়া সংখ্যা দিলে, দেওয়ার পর এই @gmail.com। এবার তোমাদের মনে অনেকেই প্রশ্ন হতে পারে, স্যার এটা কি প্রত্যেকটার ক্ষেত্রে দেওয়া যায়? হ্যাঁ, তোমরা প্রত্যেকটার ক্ষেত্রে এটা কিন্তু দিতে পারো, কোনো অসুবিধা নেই, যদি প্রধান শিক্ষকের কাছে চিঠিটা আসে, মানে ফরমাল লেটার যদি হয়। দেখো আমি একটা মন গড়া একটা আমি ইমেল আমি দিয়ে দিলাম, তোমরাও তোমাদের মন গড়া একটা ইমেল দিয়ে দিবে। এবার এই সাবজেক্টটাতে কি লিখতে হবে? এই সাবজেক্টটা কি বিষয়ে প্রশ্ন লিখতে বলছিল? লিখতে বলছিল অ্যাবাউট দ্য ল্যাক অফ স্কুল লাইব্রেরি, অ্যাবাউট দ্য ল্যাক অফ বুকস ইন দ্য স্কুল লাইব্রেরি, মানে স্কুল লাইব্রেরিতে বইয়ের অভাব, এই বিষয়ে লিখতে বলেছিল না প্রশ্নটা। যেই বিষয়ে পরীক্ষায় প্রশ্নটা আসবে সেই বিষয়ে কিন্তু সাবজেক্টটা লিখতে হবে। তবে সংক্ষেপে আমি লিখে দিলাম সাবজেক্ট ল্যাক, LAC, ল্যাক অফ ছিল, কি ছিল? বুকস। হ্যাঁ, ল্যাক অফ বুকস ইন স্কুল, সংক্ষেপে লিখতে হবে স্কুল লাইব্রেরি, ইন স্কুল লাইব্রেরি। দেখো সাবজেক্ট আমি লিখে দিলাম ল্যাক অফ বুকস ইন স্কুল লাইব্রেরি, মানে স্কুল লাইব্রেরিতে বইয়ের অভাব। এটা কিন্তু সাবজেক্ট বিষয়।
পরীক্ষায় যে প্রশ্নটি আসবে ওই প্রশ্নটা বিষয়টা সবার সাবজেক্টটা প্রশ্নটা সবার শেষে থাকে দেওয়া থাকে, ওইখান থেকে টুকিয়ে এইটা মেইন সাবজেক্টটা কিন্তু তোমাদের লিখতে হবে। ওকে, আচ্ছা এবার কি এই যে লেখাগুলো আমি লিখলাম, এইদিকে যে লেখাগুলো লিখলাম, এই যে এই লেখাগুলো যে লিখলাম, এগুলো কিন্তু আলাদা কালার দিয়ে লিখব, তাহলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। এরপরে আমরা লিখবো, এরপর একটু নিচে একটু প্যারা করবে, প্যারা করে লিখবে রেসপেক্টেড। রেসপেক্টেড স্যার, সম্মানীয় মহাশয়, কমা দিবে, তারপর লিখবে আই এম লিখে তোমরা তোমাদের এখানে আমি ডট ডট করে দিলাম, এখানে তোমাদের নাম লিখবে, নিজের নাম, কিন্তু এই ডট ডটটা হবে কেউ দিবে না, তোমাদের নাম লিখবে, কমা এ স্টুডেন্ট অফ ক্লাস 12 ইন ইয়োর স্কুল, ফুল স্টপ। এই ফুল স্টপ তোমরা কিন্তু লিখবে। এরপরে তোমরা কি লিখবে, এখানে লিখবে দিস ইমেইল ইজ টু ব্রিং টু ইয়োর, দেখো আমার কিন্তু এখানে নিচে জায়গা নেই, আমি কিন্তু এই প্রথম থেকে লিখতে শুরু করব, তোমরা কি করবে, তোমরা পরপর পরপর কিন্তু লিখে যাবে, বুঝতে পারছো, বুঝতে পারলাম তো। আমি উপরে লিখছি, তার আগে আমি একটু মিশিয়ে দিই, এটা উপরে আমি এখানে কি লিখেছি এটা কিন্তু লক্ষ্য করবে, একটু আমি তাড়াতাড়ি মিশিয়ে দিই, নিচের লাইনটা মিশাবো না, হ্যাঁ, যাতে তোমরা বুঝতে পারো। দেখো আমি কি দিয়েছি, দেখো এখানে আমি দিয়েছিলাম কি দিস ইমেল ইজ টু ব্রিং টু ইয়োর, তারপর এখানে লিখছি নোটিশ, নোটিশ লিখলাম, তারপরে দেখো নোটিশ দ্যাট, তারপর লিখতে হবে দেয়ার ইজ দ্য লেক অফ মেনি reference books in our school library, দেখো in our school library, তারপরে কি লিখবে, দেখো we need more books, দেখো আমি কি লিখলাম, we need more books because, তারপর লিখতে হবে there is a new pattern questions, দেখো there is a new pattern, হ্যাঁ new pattern questions, many students তারপর কি লিখতে হবে, দেখো many students can not buy books, lack of money, most of students most of students depend on our library, দেখো depend on our library, stop, তারপর লিখবে কি if you please look into the matter, then I will be
অবলাইজড। ওকে, আচ্ছা একটা কথা বলি যে তোমাদের মনে কিন্তু অনেকেই প্রশ্ন, স্যার আপনি না হয় শিক্ষক, আপনি না হয় এগুলা সুন্দর করে বাক্যগুলো সাজিয়ে লিখছেন, কিন্তু পরীক্ষায় আমাদের যেটা আসবে, যে বিষয়টা আসবে, সেই বিষয়টা আমরা যদি সাজাতে না পারি, যে বডিটা আপনি লিখে দিলেন, যে মূল কথাটা আপনি লিখে দিলেন, সেটা তো আমরা পারবো না। সেই ক্ষেত্রে আমরা কি করব? তারও একটা ট্রিক্স কিন্তু আছে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো। আশা করি সম্পূর্ণ ভিডিও ক্লাসটি দেখলেই পরীক্ষায় যে কোনো ইমেল রাইটিং আসুক না কেন, তোমরা কিন্তু লিখতে পারবে। তার আগে ছোট একটা রিকোয়েস্ট, যদি ভিডিও ক্লাসটি ভালো লাগে ভিডিও একটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায় ভিত্তিক গ্রামাটিক্যাল জিনিস, ইংলিশ রাইটিং, প্রশ্ন উত্তর, সাজেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো, এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। একটা কথা বলে দিই, ক্লাস 12 এর বাংলা, ইংরেজি, এডুকেশন, ইতিহাস, ভূগোল ইত্যাদি ইত্যাদি বিষয়ের তোমরা যদি কেউ নোটস নিতে চাও, তাহলে গুগলে গিয়ে সার্চ করবে shamimsar.www.shamimsar.in, স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এটা গিয়ে গুগলে সার্চ করো, শামীম স্যার নামে আমার ওয়েবসাইট খুলে যাবে। ওইখান থেকে ইচ্ছা মতো মেনু থেকে, উপরের মেনু থেকে ইচ্ছা মতো তোমাদের নোটস কিন্তু সেখান থেকে ফ্রি অফ কস্ট বিনামূল্যে নিয়ে যাবে। অবশ্যই তোমরা আমার একবার ওয়েবসাইটটা ভিজিট করো, তাহলে এরকম ধরনের সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর সাজেশন আমার সব ওয়েবসাইটে দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। আজকেই কিন্তু অবশ্যই ভিজিট করবে। এবার দেখো, আমি তো লিখে দিলাম, পরীক্ষায় তোমরা যদি কমন না পাও তাহলে কি করবে? সেই ক্ষেত্রে একটা কথা বলে দিই, আগে এটা আমি মিশাই দিই, দাঁড়াও। সেই ক্ষেত্রে নিয়ম আছে একটা, ওই নিয়মটা আমি বলে দিচ্ছি, দাঁড়াও এটা মিশাই দিই। হ্যাঁ, যদি কমন না পাও সেই ক্ষেত্রে কি করবে ওটা বলবো, কিন্তু এই ইমেল রাইটিংটা তো কমপ্লিট হয়নি, আরো আছে। সেটা কিভাবে লিখবো আগে কমপ্লিট করে দিই, তারপর তোমরা এদিকে লিখবে। এদিকে শেষে আমি নিচে লিখতে হবে তোমাদের, কিন্তু হ্যাঁ আমি উপরে লিখে দিচ্ছি থ্যাংক ইউ। এবার থ্যাংক ইউ লিখলে, থ্যাংক ইউ লেখার পর তোমরা এখানে তোমাদের নিজের নাম লিখবে, যার যেটা নাম। মনে করো কারো নাম হচ্ছে রাহুল ইসলাম, তোমাদের হচ্ছে ক্লাস লিখতে হবে ক্লাস 12, সেকশন তোমাদের কি ওইটা লিখতে হবে, রোল নাম্বার কত, এগুলা কিন্তু তোমাদের লিখতে হবে। এই হয়ে গেল আমাদের ইমেল রাইটিং লেখার ফরম্যাট। এবার আমরা শিখব পরীক্ষায় যদি ইমেল রাইটিংটি কমন না পড়ে সেই ক্ষেত্রে আমরা করব কি। দেখো, আমি তোমাদের বলে দিয়েছি যে ইমেল রাইটিং কিন্তু দুই ধরনের হয়। কি কি দুই ধরনের আমি বললাম? একটা হচ্ছে ফর্মাল ইমেল, আর একটা হচ্ছে ইনফর্মাল। আগে এই জিনিসটা বুঝো। দেখো, এই যে 1 নাম্বার এটা, 2 নাম্বার এটা, দেখো এই জিনিসটা আগে বুঝে নাও। ইমেল রাইটিং হয় কত ধরনের, দেখো একটা ফর্মাল ইমেলস, একটা হচ্ছে ইনফর্মাল ইমেলস। যদি তোমরা কেউ ফরম্যাটে দেখতে চাও, ফর্মাল ইমেলস এবং ইনফর্মাল ইমেলস। ফর্মাল কাকে বলে আমি তো বলেই দিলাম, যে কোনো কর্তৃপক্ষের প্রধানকে, বিদ্যালয় প্রধান শিক্ষককে, থানার আইসি ওসি কে, ম্যানেজারকে, ব্যাংকের ম্যানেজারকে, বিডিও কে, প্রধানকে ইত্যাদি কে যখন ইমেল লিখতে বলবে সেটা হচ্ছে ফর্মাল। আর যখন বলবে তোমার বন্ধুকে লেখো, তোমার বাবাকে লেখো, তোমার কাকাকে লেখো, তোমার ভাইকে লেখো, তোমার মাকে লেখো, তোমার বোনকে লেখো, এই ধরনের যদি ইমেল আসে সেগুলোকে বলা হয় ইনফর্মাল। ওকে, তো আমি তোমাদের শিখিয়ে দিলাম, ফর্মাল ইমেলস। আজকে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। আমি কিন্তু এরপরে অবশ্যই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের ইনফর্মাল ইমেলস কিভাবে লিখতে হয় আমি তোমাদের শিখিয়ে দিব। কিন্তু অবশ্যই তার আগে তোমরা যারা এই ভিডিও ক্লাসটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে যেন স্যার ইনফর্মাল ইমেলস লেখার ফরম্যাটটি দেন, কমেন্টে লিখে যাও যে স্যার ইনফর্মাল লেটার্স লেখার ফরম্যাটটি অবশ্যই দিয়ে দেন। আমি কিন্তু অবশ্যই তোমাদের কমেন্ট দেখেই আমি ইনফর্মাল লেটার রাইটিং লেখার ফরম্যাটটি দিয়ে দিব। এবার হচ্ছে কি, ফর্মাল ইমেলস লেখার কোনো কিন্তু নিয়ম হয় না। এর যে ফরম্যাট, ওর যে নিয়ম, এই যে বডিটা, এটা লেখার নিয়ম হয় না। তোমাদের কিন্তু বডিটা নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে লিখতে হবে, বুঝতে পারছো? কিন্তু হ্যাঁ, বডিটা অর্থাৎ ইমেল রাইটিং এর বা ইনফর্মাল ইমেলস এর বডিটা লেখার কিন্তু নিয়ম হয়, অর্থাৎ সেটাই হচ্ছে ইনফর্মাল ইমেলস লেখার ফরম্যাট।
আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দেখাবো। তোমরা এই ভিডিওর কমেন্টে বেশি বেশি করে লেখো, স্যার ইনফর্মাল ইমেলস লেখার ফরম্যাটটা দেন। যত বেশি কমেন্ট আসবে, কমেন্টের রিপ্লাই দিয়ে এরপরে ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের একটা ভিডিও বানিয়ে দিব ইনফর্মাল ইমেলস রাইটিং লেখার ফরম্যাট। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিও ক্লাসটিতে।